এত ব্যস্ততার মধ্যে দিন পার করে ফেলছি যে আসলে ভ্লগ দেওয়াটাই হচ্ছে না। তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে সবসময় জয়েন্ট থাকতে, কিছু না কিছু করে ভ্লগ করে রান্না করে যতটুকু পারছি শেয়ার করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আছি আলহামদুলিল্লাহ। যদিও শরীর বেশি ভালো না, তবুও তো অনেকের থেকে ভালো আছি এটা মনে করে আলহামদুলিল্লাহ বলছি। নিশ্চয়ই যতটুকু কষ্ট হচ্ছে বা অসুস্থতা আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকে আসলে শর্টকাট রান্নাবান্না, এখানে একটু মুরগি আমি মাখিয়ে রেখেছিলাম, জাস্ট এটাকে ফ্রাই করে দিচ্ছি। অর্পা এবং ফায়াজ খাবে, কারণ আমি মাছ রান্না করলে ওরা সব মাছ খেতে চায় না। আর ওরা এই মুরগি ভাজিটা, মানে মুরগিটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে, সারা রাত মাখানোর পর যদি এরকম একটু ফ্রাই করে দেওয়া যায়, ওরা খুবই পছন্দ করে। আর রসুন বাটাও শেষ, পেঁয়াজ আদা রসুন এগুলোও বাটতে হবে। তো আমি এর মধ্যে রান্নাটা শেষ করে নিলাম, শিম দিয়ে মাছ রান্না করলাম। আসলে বাসায় হঠাৎ করে জানতে পারলাম বাসায় আব্বু আসবে জাস্ট একবেলার জন্য। কি করব না করবো বুঝতে পারছিলাম না, যেহেতু জার্নি করে আসবে, খুব একটা পোলাও টোলাও এগুলো তো খাবে না, বা চলেও যাবে। প্রায় 5 বছর পর আব্বু আসতেছে, এটা ভাবলেই আসলে অনেক বেশি আনন্দ লাগতেছে। আবার সেই সাথে কি রান্না করব সেটাও আসলে বুঝে পাচ্ছিলাম না। আর আমার আব্বু একেবারেই খাওয়া দাওয়া করে না, তাই বেশি কিছু রান্না করে আসলে কোনো একটা লাভ হয় না। তবুও যতটুকু পারলাম সব কিছু গুছিয়ে নিলাম। আর এটা সেই রাতের কথা বলছি। তো রাতে আর বেশি কিছু করছি না, তো চা খাবো, এই জন্য আমি মুসুরির ডাল রোজা ছাড়াও আমি এভাবে বেটে রাখি, যাতে করে পেঁয়াজি বানানো যায়। কারণ চায়ের সাথে এই পেঁয়াজি কিন্তু ভালো লাগে, আর সাথে ভাত দিয়ে খাওয়া যায়। তো আমি এখন একটু মুরগি রান্না করে রাখছি। ওই যে বললাম আব্বু কালকে আসবে আর আব্বু সকালে নামবে, তাই আমি ভাবলাম যে একটু করে রান্না আগায় রাখি, যাতে করে আব্বুকে সময় দিতে পারি। আর আমার যেহেতু কাজও আছে, বাইরে বের হবো আব্বুর সাথে, তো কিছুটা রান্না না করলে তো আসলে হবে না। বাসায় তো আর কেউ নাই যে রান্না করে রাখবে। তাই এক চুলায় মুরগিটা উঠে দিয়েছি, আর এক চুলায় এরকম ভেজে নিচ্ছিলাম। এটা বেশি করে ভেজে নিচ্ছিলাম যাতে করে খাবো, আর চা দিয়ে খাবো আর ভাত দিয়েও খাবো, তাই একটু বেশি করেই পেঁয়াজিটা ভাজা। তো কারা কারা পেঁয়াজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আব্বু আসা উপলক্ষে কি রান্না করব না রান্না করব আসলে কোনোটাই মাথায় আসতেছিল না। তো পোলা মাংস আব্বু খাবে না, তো কি রান্না করা যায় চিন্তা করলাম। মাসকলার ডাল দিয়ে রুই মাছের মাথা কিন্তু বেশ মজা লাগে, আর এই রান্নাগুলো মানে সহজে করা হয় না, তাই ভাবলাম যে আব্বুকে করে দেই। আর যে টাইপের রান্নাগুলো করলে মজা পাবে খেতে, আসলে সেগুলোই করলাম। প্রথমে মাসকলার ডালটাকে ভালো করে ভেজে প্রেশার কুকারে একদম সেদ্ধ করে নিয়ে, তারপর আমি মাছের মাথাটাকে কষিয়ে মাসকলার ডাল দিয়ে এই মাছের মাথাটা রান্না করেছি। সত্যি কথা বলতে ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের, তো মাসখানেক আগের বলতে পারেন, তো খুবই মজা হচ্ছে। মানে তখন খেয়েছিলাম যে অনেক বেশি মজা হয়েছিল। আর ভাবলাম যে আব্বুদেরও ভালো লাগবে, তো হ্যাঁ আব্বুদেরও ভালো লাগছে। তো এখানে আমি একটু সবজি রান্না করলাম, ফুলকপি, সব রকম সবজি দিয়ে বুটের ডাল, সকালে নাস্তা খাওয়ার জন্য। আর আব্বুরা যেহেতু ভোরে এসে পৌঁছাবে, তো এখানে নেসকাফির যে কফি জারগুলো মানে শেষ হয়ে গেছে, ওগুলো ধুয়ে নিলাম। আমি না রান্না করতে করতে রান্নাঘরটা গুছিয়ে ফেলি, এবং মনে করি যে আমি রান্না হতে হতে যে কাজগুলো করা যায় সেগুলো ওই সময় দাঁড়িয়ে না থেকে কাজগুলো করি। আর ওই যে দেখতে পাচ্ছেন মাটির কিছু কাপের মতো আছে, এগুলো আসলে আমি জমিয়েছি, এগুলো আমি কালার করব চিন্তা করছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আরও আছে, তো কালার করব এবং সুন্দর করে সাজিয়ে রাখবো, তখন দেখতে কিন্তু দারুণ লাগবে। তো এক চুলায় আমি মানে ডাল দিয়েছি মাছের মাথা দিয়ে, আর এক চুলায় সবজি, মুরগিও রান্না করে ফেলেছি। আর ওই যে দেখালাম ইলিশ মাছটা আমি জাস্ট মাখিয়ে রাখবো। আর কালকে দিনের বেলা সময় পাবো না, সকালে যেহেতু আব্বুরা নামবে, তারপর নাস্তা পানি সব কিছু আছে, ওগুলো করবো। পরোটা যা কিছু করার করিয়ে নিলাম। আসলে সব কিছু ভিডিও ধারণ করতে পারিনি, কারণ ভিডিও ধারণ করলে অনেক বেশি সময় লেগে যায়, আর এমনি কাজ করলে খুব দ্রুত হয়, বাট যখনই ভিডিও করতে যাব তখন দেখবেন অনেক সময় লেগে যায়। তো এই তো আমি এটাও করে রাখলাম। আর দিনের বেলা যেটা করব সেটা হচ্ছে স্কোয়াশ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ইলিশ মাছ থাকবে, কিছুটা বিরিয়ানি আসলে আমার ফ্রিজে রান্না করা আছে, তো যদি খাই সেটাও গরম করে দিব। আর ইচ্ছা আছে যে যেহেতু বাইরে যেতে হবে, তো ওখানেও তো টুকিটাকি যতটুকু পারি চেষ্টা করব খাওয়াতে। তো এই তো মুরগিও রান্না করে ফেললাম, সাথে ইলিশ মাছটাও রান্না করলাম। মাছটা দারুণ হয়েছিল, এটা পর দিন, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর আমি যেটা করলাম, মুরগিটা করেছিলাম, আর এখানে একটু ভাত ছিল, সেটা আমি একটু সেমাই রান্না করে রাখলাম সকালে নাস্তা দিয়ে খাওয়ার জন্য।
তো সেমাইটা কেউ ধরেনি, তাই বের করে রাখলাম যাতে করে বিকালেও খেতে পারে। আর সেমাইটা দুধ একদম টেনে গেছে, আমাকে সেখানে আবার দুধ দিতে হবে, আবার জাল করতে হবে। তো এই ছিল ছোট একটা ভ্লগ। পরের ভ্লগে নিশ্চয়ই দেখাবো।